সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এতগুলো জবা ফুল ফুটেছে, আর এত আনন্দ লাগছে যে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। তাও সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা জানাই। দেখো কি সুন্দর লাল জবা ফুটেছে, সাদা জবা ফুটেছে, তারপরে একটা তোমার গোলাপি জবা ফুটেছে, দুটো ফুটেছে গোলাপি জবা। এগুলো দেখে খুব আনন্দ লাগছে। এগুলো একটা সময় এনে এনে আমি জোগাড় করে করে বসিয়েছি, কিনে কিনে বসিয়েছি। হ্যাঁ, জোগাড় তো লোকের থেকে করা যায় না, কিনে এনে বসিয়েছি। তো এখন ফুল ফুটছে, দেখে খুব ভালো লাগছে। তো আজকে সকালবেলা প্রথম দিয়ে এসেছে, জল এসে গেছে দেখে প্রথমে ঘরটা ভাবছি ঝাড় দিয়ে মুছে নিই। তাই জন্য প্রথমে মুছতে লেগে গেছি, ঘর ঝাড় দিয়ে মুছতে লেগে গেছি। আজকে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে আমার অন্য দিনের। যেদিন যেরকম সময় পাই সেরকমভাবেই করি আর কি। তো ভাবলাম জলটা এসে গেছে, তো তো এখন বাসনগুলো সব বাইরে রেখে এসেছি। এইবারে ভাবছি ঘরটা মুছে নিয়ে তারপরে বাইরের দিকের কাজটায় যাব। আজকে দুটো নাইটি ধুয়ে দেবো। আজকে বেশি জামা কাপড় নেই, দুটো নাইটি আছে, তো নাইটিগুলো ধুয়ে দেবো। আর জল ধরা হয়ে গেছে, জলটা ধরে নিয়েছি। এবারে চলে এলাম বাইরের কাজে। ঘরটা মুছে নিয়েছি, সব ঘরগুলো বারান্দা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এইবারে জলের কাজ করছি। কেননা দেখো, জলের কাজ এখানে করবো তো, বাসন মাজবো, কাপড় ধোবো, এই করতে গিয়ে না পুরো ভিজে যাই। ভিজে গেলে তখন আর ভালো ভালো লাগে বলো এই ভেজা জামা কাপড় নিয়ে? তখন কি করি, একবারে চান করে ফেলি। চান করে নিয়ে তারপরে পুজোও দিয়ে নিই। যার জন্য আমার এখন এইরমভাবে কাজটা করতে সুবিধা হচ্ছে। তাই সেই চিন্তা করে আমি আজকে এইভাবে কাজটা শুরু করেছি। বাসন কটা মেজে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে চা খাবো। আজকে আর চা খাওয়া হয়নি আগে। বললাম না, রুটিনটা একটু চেঞ্জ করে ফেলেছি। তো বাসন কটা মেজে নিচ্ছি। এরমভাবে বাসন মাজতে আমার খুবই অসুবিধা হয়, কিন্তু কে বোঝে কার কথা বলো? হ্যাঁ, ট্যাঙ্কিটা যদি আমার স্বামী ঠিকমতো করে দিত একটা মোটর বসিয়ে, তাহলে আমি বেসিনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো ভালো মাজতে পারতাম। আমার পাটা ভেঙে যাওয়ার পর থেকে আমার এরমভাবে বসে হাঁটু গেড়ে বসে কাজ করতে অসুবিধা হয়। তাই জন্য এখানে একটা টুলও কিনে রেখেছিলাম, তো সেই টুলটা আবার নিয়ে বাথরুমে রেখে দিয়েছে আমার স্বামী। তা এখন আবার টুলটা আনবো। তাই কী করলাম, ওই যে ওই গাম বালতিটাই উপর করে তার মধ্যেই বসে আমি এখন এই বাসনটা মাজছি। বাসন মাজা, তারপরে কলে জল পড়ছে, জল থাকতে থাকতে যখন বাসন মাজা হয়ে যাবে, বাসনটা ধোয়া হয়ে যাবে, তখন আমাদের দেখবে পুরো গা ভিজে একসা হয়ে গেছে। তখন আর না স্নান করে থাকা যায় না। হ্যাঁ, পাশেই তো জলটা পড়ছে, তো সেই জন্য গায়ে ছিটে আসে জলটা। আর ঘামও তো হচ্ছে গরমের মধ্যে, এখন যা গরম পড়েছে বাবা, গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে যাই। একটা কাজ করি, আবার একটু ফ্যানের নিচে বসি, আবার একটু আরেকটা কাজ করি, এইভাবেই চলতে থাকে আর কি। এভাবেই করতে হবে, কিছু করার নেই, তাই না বলো? গরমটা হচ্ছে প্রকৃতির ব্যাপার, সেটা তো আর আমাদের হাতে না। কি করা যাবে, সেই গরমের মধ্যে এইভাবেই কাটাতে হচ্ছে। তো নাইটি দুটো আবার ধুয়ে মেলে দিলাম। তা এখন নাইটি মেলা হয়ে গেছে, বাসনগুলো ঘরে নিয়ে যাচ্ছি। প্রতিদিনের এটা করতে হয় আমাকে, প্রতিদিনই এইভাবে বাসনগুলো টেনে টেনে বাইরে আনতে হয়, আবার ঘরে নিয়ে যেতে হয়। আসো এখন আমরা একটু চা খেয়ে নিই। এই যে এখানে এখন চা করে নিয়েছি, একটু চা খেয়ে নিচ্ছি। তারপর আবার এনার্জি দিয়ে আবার পরে রান্না বান্না কাজগুলো করতে হবে। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়িও সারছি কাজটা। বলবো তোমাদের, দেখাবো হ্যাঁ কোথায় গেলাম বা কী করলাম। এখন চাটা খেয়ে নিই। তারপরে চায়ের সাথে দেখো এখন মুড়ি আর নিয়েছি সেউ ভাজা। একটু সেউ ভাজা এনেছিল আমার স্বামী, তো সেখান থেকে একটু সেউ ভাজা নিয়ে মুড়ি আর সেউ ভাজা দিয়ে মাখিয়ে চাটা খেলাম। চা খেয়ে পরে লুঙ্গি সেলাই করতে দিয়েছিল একজন কাস্টমার, তো দুটো লুঙ্গি সেলাই করতে দিয়েছিল। তাই ভাবলাম পরে তো সময় পাবো না, আর নিতে চলে আসবে, তাই ভাবলাম কি সেলাইটা করে নিই। এই ফাঁকে ওই মেশিনে বসে ওই দেখো একটা সেলাই হয়ে গেছে লুঙ্গি, এবার আরেকটা নিয়ে বসলাম যে এখানে এবারে এটাও সেলাই করে নেব। সেলাইটা করে নিলে রেখে দিয়ে গেলে নিশ্চিন্ত, আমার ছেলেকে বলবো ও ছেলে দিয়ে দেবে।
হয়ে গেলে নিশ্চিন্ত থাকবো যে না, কাস্টমার এসে ঘুরে যাবে না। আর যদি রেখে দিই, মনে করি পরে করব, তখন কিন্তু কাস্টমার এসে ঘুরে যাবে। ওর আর্জেন্ট ছিল, আমাকে বলেই ছিল। বললে যদি কেউ বলে যে হ্যাঁ আমার আর্জেন্ট আছে, আমি কালকেই নেব বা কিছু, তাহলে আমি সেভাবে করে রাখি, সেভাবে করে দিই, যাতে কোনো কাস্টমারের অসুবিধা না হয়। এবার এসে গেছি রান্নাঘরে, এসে পরে ভাবলাম কি কিছু তো খেয়ে বেরোতে হবে, তো সেই জন্য একটু আলুর তরকারি করলাম। তো আলুর তরকারি করলাম, আমার হাজব্যান্ড আসলেও আলুর তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবে, আমার ছেলেও আলুর তরকারি দিয়ে একটু পাউরুটি দিয়ে খেয়ে নেবে, আর আমিও একটু মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খেলাম। এখন এসে গেলাম আমার ওই এক বান্ধবীর বাড়িতে। সে বান্ধবীর মেয়ের সাথে আমি যাচ্ছি এখন একটা জায়গায়, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। চলে এলাম, দেখো এখানে হচ্ছে বঙ্গীয় সঙ্গীত পরিষদের একটা অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানটা কি না, এখানে সমস্ত বড় বড় জায়গার স্কুলের সমস্ত নাচ গান সবাই যে যেরকম পারে সেসব থেকে, স্কুল থেকে এই যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই যে আমার বান্ধবীর মেয়ে আর আমি দুজনে এই সৃজনী হলে এই প্রোগ্রামটা হচ্ছে। এখানে আমার বান্ধবী একটা মেয়ে আমাকে একটা ফটো তুলে দিয়েছে। এটা হচ্ছে পরের দিনকে অম্বুবাচী ছেড়ে গেছে। অম্বুবাচী ছাড়ার পরে ঠাকুরের সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঠাকুর তুলে তারপরে সব ঠাকুরের ড্রেস পাল্টিয়ে সেভাবে করে নিলাম। এই দেখো আমার পরিষ্কার করা পরিচ্ছন্ন করা হয়ে গেছে। ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, পুজোও হয়ে গেছে। এইবারে পুজো হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে দেখো দেখতে কত ভালো লাগছে, তাই না? ওই যে মা লক্ষ্মীর যে শাড়িটা দেখছো, সেই কাপড়টা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, ব্লাউজ পিস ছিল, সেই ব্লাউজ পিস দিয়ে বানিয়েছি। আচ্ছা, এখানে দেখো আমি পুজো দিয়ে এবার চলে এলাম রান্না করতে। আজকে আমি রান্না করছি আলু দিয়ে কচু দিয়ে তরকারি। আলু কচুর তরকারি সবাই ভালোবাসে আমাদের ঘরে। আমার ছেলেটা একটু কম ভালোবাসে, কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি। আলু কচুর তরকারি তৈরি হচ্ছে। আলু আর কচুকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলু কচুর তরকারিটা বানিয়েছি। আর এদিকে পাশে বসিয়েছি ভেন্ডি ভাজা। আমার হাজবেন্ড বারবার বলছে আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। তো ভেন্ডি ভাজা বসিয়েছি, আর এদিকে করছি ডাল। আমি থাকবো না, একটা দিন বাপের বাড়ি যাব, আমার মার কাছে একটু প্রয়োজন আছে, তাই জন্য। তো সেই জন্য বেশি করে ডাল তরকারি, এই যে গাঁটি কচুর তরকারি বানালাম। লতিটা কাটতে অনেক সময় লেগেছিলো, তাই জন্য লতিটা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, এবার আমি লতিটা বসাচ্ছি, তোমাদের কাছে তা শেয়ার করছি। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, আর পেঁয়াজ দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার লতিটা বসিয়েছি। সামান্য একটু নুনও দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে পেঁয়াজটা একটু বেশি করে ভাজছি। একটু লতিতে ঝাল বেশি দিলে ভালো হয়। তবে আমার স্বামী লতিগুলো যে আনে যার থেকে বাজারে, খুবই ভালো, একটুকু গলাও ধরে না, কিছু না, খুব ভালো, আর সুন্দর করে মানে সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। খুব ভালো লতিগুলো আনে, এর আগেও এনেছিল, তখনও খুব ভালো খেয়েছিলাম আমরা। লতি আমরা সবাই ভালো খাই ঘরে। এই দেখো এবারে আমি কাঁচা লঙ্কাও দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি, কারণ এই কাঁচা লঙ্কা যত একটু বেশি ঝাল দেবো তত খেতে একটু ভালো লাগবে লতি। তাই জন্য কচু টুচুর ব্যাপার না, এগুলো একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তো এই যে এখন আমি এই জন্য একটুখানি ভেজে নিচ্ছি, নেড়ে ভেজে নিলাম। নিয়ে পরে যখন একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা বেশি হয়ে আসবে, তখন এই যে লতিগুলো আমি দিয়ে দিলাম, সেদ্ধ লতিগুলো। একটু নুন একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এবারে দিয়ে দিয়েছি। দুটো আটি এনেছিল, দুটো আটি পুরোটাই করে রাখছি, কেননা আমি থাকবো না, তো তখন ওরা খেতে পারবে, যার জন্য দুটো আটি পুরোটাই একসাথে করেছি। কাটতে অনেক সময় লাগে এসব জিনিস, আগে থেকে কেটে রাখলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হতো। তো যাই হোক, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন আমি লতিটা তৈরি করে নিচ্ছি। আর দেখো লাস্টে আমি লতির সাথে আমি একটা নতুন জিনিস অ্যাড করছি। এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে একটু কাসুন্দি। তো আমি ভাবলাম কি যে একটু কাসুন্দি মিশিয়ে করি, দেখি তো কেমন লাগে খেতে। তোমরা কি এরমভাবে খাও বন্ধুরা? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন। খেতে কিন্তু ভালোই হয়েছিল, আমি পরে একটু খেয়ে দেখেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। ঠিক আছে, তাহলে লতিটার যখন ওই যে
কষিয়ে লতিটা যখন হয়ে গেল তখন আমার লতিটা হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি অন্য কাজে যেতে পারবো। তা যাই হোক, এত গরমের মধ্যে লতি রান্না করে আমার বাড়ির পাশ দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল, তো তার কাছ থেকে আইসক্রিম না কুলপি বলে এটাকে, যাই হোক, তো আমি তার কাছ থেকে কুলপি কিনে খেলাম। এবারে এই যে খেতে দিয়েছি, আমার হাজব্যান্ডের তো খাওয়া হয়ে গেছে দেখলে, তা বললাম যে সে আগে খাবার নিয়ে চলে গেছে খিদে পেয়েছে বলে। তো এখন আমরা খেতে বসেছি। এই যে আমার ছেলেকে দিয়েছি লতি দিয়ে, শাক দিয়ে, আর শাক না সরি ভেন্ডি ভাজা, আর একটা ডিমের অমলেটও নিয়েছে। ও আবার একটু নিরামিষ খেতে ভালো লাগে না, তাই একটা ডিমের অমলেট নিয়েছে। আর আমি এই যে নিচে বসেছি, নিচে বসে এই যে কচু খাচ্ছি, কচুর তরকারি, লতি আর একটু ডাল, ভেন্ডি ভাজা আমি খাই। তবে আসি, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা খুব ভালো থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ছোট্ট করে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।